হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা দেখব রিপিট হেডার টু রোজ যেই অপশনটা এখানে আছে এটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো রিপিট হেডার রোজটা আসলে কি? আমাদের এই যে ডকুমেন্টের মধ্যে একটি মাত্র পেজ আছে, তো আমাদের যদি অনেকগুলো রো সংক্রান্ত একটা টেবিল যদি আমাদের ক্রিয়েট করতে হয়, সাপোজ আমি এটিকে ডিলিট করে দিই। আমি যদি ইনসার্ট থেকে এখানে টেবিল, ইনসার্ট টেবিল, সাপোজ ধরুন আমাদের টেবিলের মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে, আমরা এখানে 3টা কলাম এবং ধরুন 100টি রো আমরা এখানে নিলাম। নেওয়ার পরে যদি আমরা ওকে করে দিই, তো আমাদের টেবিলটা কিন্তু একটি পৃষ্ঠা থেকে কিন্তু আরেকটি পৃষ্ঠায় চলে আসছে, অর্থাৎ অনেকগুলো টেবিল কিন্তু হয়ে গেল। তো এই অবস্থায় আমরা টেবিল, এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি যে রিপিট হেডার রো, এটি আমরা ইউজ করতে পারি। দেখুন, সাপোজ আমাদের এখানে লিখলাম আমরা নেম, এখানে আমরা অ্যাড্রেস এবং এখানে মোবাইল। লেখার পরে আমরা এটিকে একটা শেডিং কালার দিব। আমরা ডিজাইন থেকে এখান থেকে শেডিং একটা কালার আমরা দিয়ে দিই। আমরা এই কালারটি দিলাম। তো দেখুন, এখানে যদি আমাদের অনেক বড় একটা টেবিল থাকে, তো সেক্ষেত্রে আমাদের এই যে দ্বিতীয় নাম্বার যে পেজটি, সেই পেজের সামনে আবার আমাদের হয়তো এখানে এই যে টেক্সট, এটি কিন্তু আমাদের লেখার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখুন এই যে রিপিট হেডার রোজ, এটি ব্যবহার করে কিন্তু আমাদের কাজটা কিন্তু সহজ করে নিতে পারি। দেখুন কিভাবে, আমরা যদি এখানে একটা ক্লিক করি, মাউস কার্সারটি আমরা এখানে নিয়ে আসার পরে এখান থেকে যদি আমরা রিপিট হেডার রোজ এখানে একটা ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন যে আমাদের এই যে পরবর্তী যে পেজটি, সেই পেজে কিন্তু অটোমেটিক এই যে প্রথম যে হেডারটি, সেই হেডারটি কিন্তু আমাদের দ্বিতীয় পেজের প্রথম টেবিলের এখানে কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছে। তো আমাদের এই ধরনের কাজ অনেক সময় প্রয়োজন হতে পারে, যে আমরা চাচ্ছি যে প্রত্যেকটি পেজের অনেক বড় একটা টেবিল, এই টেবিলের প্রত্যেকটি পেজের প্রথম যে হেডারটি আমাদের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই কাজটি করতে পারি রিপিট হেডার রোজের মাধ্যমে। আমাদের রো যদি আমরা আরেকটু বাড়ায় নিই, দেখুন এই যে আমাদের এখানে যতগুলো পেজ হবে, সমস্ত পেজের এই টেবিলের যতগুলো পেজ হবে, এই টেবিলটাকে যতগুলো পেজের মধ্যে নিতে হবে, সমস্ত পেজের এই যে হেডারটি হবে, সেই হেডারে কিন্তু আমাদের এই যে টেক্সটটি, এটি কিন্তু আমাদের দেখাবে। তো এইভাবে আমরা এই যে রিপিট হেডার রোজটি আছে, এই রিপিট হেডার রোজটি আমাদের ইউজ করতে পারি। আমরা যদি আবার এখানে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু আবার সব কিছু কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এভাবে আমরা রিপিট হেডারের মাধ্যমে আমরা আমাদের পেজের মধ্যে এই যে হেডারগুলো ইউজ করতে পারি। আশা করি বিষয় সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে রিপিট হেডার রোজ ইউজ করতে হয়। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।